কল্পনা করুন মাঝরাতের নিস্তব্ধতা চিরে ইসরায়েলের আকাশে ধেয়ে আসছে শয় শয় ইরানি মিসাইল, আর সেই মরণাস্ত্রের গায়ে খোদাই করা আছে আমাদের দেশের নাম ভারত। যে ভারত সারা বিশ্বে শান্তির দূত হিসেবে পরিচিত, সেই ভারতের নাম ব্যবহার করে ইরান কি তবে ইহুদি রাষ্ট্রের বুকে এক চরম কূটনৈতিক ষড়যন্ত্র শুরু করল? এটা কি নিছকই কোনো ধন্যবাদ, নাকি ভারতের কাঁধে বন্দুক রেখে বিশ্বমঞ্চে এক গভীর নোংরা রাজনীতি? আজ এমন এক চরম সত্য আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি, যা শোনার পর আপনিও ভাববেন, ভারতকে কি তবে যুদ্ধের এই দাবানলে টেনে আনার চেষ্টা চলছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালে থাকা এমন কিছু ফ্যাক্ট আজ বের করে আনব যা কোনো সংবাদ মাধ্যম আপনাকে বলবে না। ঘটনাটি ঠিক কতটা গভীর তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই রণক্ষেত্রে যেখানে ইরান তাদের ৮৩তম দফার মিসাইল স্ট্রাইক শুরু করেছে। ইরান দাবি করছে তারা কুয়েতের বুবিয়ান দ্বীপপুঞ্জে আমেরিকার সামরিক ঘাঁটিতে এমন এক হামলা চালিয়েছে যা মার্কিন সেনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু চমকপ্রদ বিষয় হল, এই হামলার ভিডিও যখন ইরান রিলিজ করল, সেখানে দেখা গেল মিসাইলগুলোর গায়ে বিভিন্ন দেশের নাম লিখে তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে। জার্মানি আছে, পাকিস্তান আছে, স্পেন আছে, কিন্তু সবথেকে বেশি নজর কেড়েছে যেখানে বড় বড় হরফে লেখা থ্যাংক ইউ ইন্ডিয়া। এখন প্রশ্ন হল, ভারত কি আদেও ইরানকে সমর্থন করছে? কেন ভারত সরকার বা দেশের মানুষ এমন একটি মরণাস্ত্রের গায়ে নিজেদের নাম দেখতে চাইবে? এখানে শুরু হচ্ছে ইরানের এক ভয়াবহ ন্যারেটিভ ওয়ারফেয়ার বা প্রচার যুদ্ধ। তারা বিশ্বকে দেখাতে চাইছে যে ভারতের মতো জনবহুল এবং শক্তিশালী দেশ আজ ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরোধিতা করছে। কিন্তু বন্ধুরা, এটি একটি চরম মিথ্যা প্রপাগান্ডা। ভারত সবসময় শান্তির পক্ষে, এবং ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কতটা মজবুত তা সারা বিশ্ব জানে। ইরান আসলে ভারতের নাম ভাঙিয়ে নিজেদের বৈধতা পাওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধের দাবানল যখন দাউ দাউ করে জ্বলছে, তখন ভারতের এই নাম ব্যবহারের বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইরানের এই পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে তাদের সেলফ প্রিজার্ভেশন বা আত্মরক্ষার মরিয়া চেষ্টা। ইরান জানে যে সৌদি আরব যদি পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে, তবে পাকিস্তানের F-16 ফাইটার জেটগুলো ইরানের ওপর বোমাবর্ষণ শুরু করতে পারে। তাই ইরান আগেভাগেই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে শান্ত রাখার চেষ্টা করছে। ঠিক একইভাবে জার্মানি এবং স্পেন যখন যুদ্ধের বিরোধিতা করছে, ইরান সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের মিসাইলে সেই দেশগুলোর নাম লিখছে, যাতে আমেরিকার নেতৃত্বে থাকা ন্যাটো জোটের মধ্যে ফাটল ধরানো যায়। ডোনাল্ড ট্রাম্প তো এর মধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে যদি ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য না করে, তবে আমেরিকাও ইউক্রেন যুদ্ধে তাদের পাশে থাকবে না। তাহলে ভারতের নাম কেন? ভারত গত কয়েক মাসে লোহিত সাগরে হুতিদের হামলার হাত থেকে দুটি ইরানি জাহাজকে উদ্ধার করেছে। আবার ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে ভারত রাষ্ট্রীয় শোকও পালন করেছে। কিন্তু তার মানে এই নয় যে ভারত ইরানের এই মিসাইল ডিপ্লোমেসি বা ক্ষেপণাস্ত্র রাজনীতিকে সমর্থন করে। ভারতের বিদেশ মন্ত্রক বারবার স্পষ্ট করেছে যে আমরা যুদ্ধের বিরোধী, কিন্তু ইরান অত্যন্ত চতুরতার সাথে ভারতের এই মানবিকতাকে তাদের যুদ্ধের ঢাল হিসাবে ব্যবহার করছে। এখানে একটি টেকনিক্যাল বিষয় আপনাদের সহজ করে বুঝিয়ে দিই। ইরান যা করছে তাকে বলা হয় প্রক্সি প্রপাগ্যান্ডা, অর্থাৎ অন্য দেশের নাম ব্যবহার করে নিজেদের শত্রুর কাছে মানসিকভাবে জয়ী হওয়া। তারা বোঝাতে চাইছে আমেরিকা আজ একা, আর ভারত, চীন, রাশিয়ার মতো শক্তিরা ইরানের পেছনে। কিন্তু বাস্তবতা হল, ইরান আজ এক ভয়াবহ সংকটের মুখে। তাদের দেশে কালো বৃষ্টি হচ্ছে, যা রাসায়নিক এবং তেজস্ক্রিয় দূষণের লক্ষণ। যুদ্ধের কারণে তাদের অর্থনীতি ধ্বংসের মুখে। ইরান দাবি করছে তারা 10 বছর পুরনো মিসাইল দিয়ে হামলা করছে, কিন্তু আসল সত্য হল তাদের ভাড়ার প্রায় শূন্য হওয়ার পথে। সম্প্রতি এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুইট সামনে এসেছে, যা এই পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দেয়। প্রখ্যাত ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ এবং ভারতের কৌশলগত সম্পর্কের ওপর নজর রাখা প্রভাবশালী ব্যক্তিত্ব, যার অনুসারী সংখ্যা 5 লক্ষাধিক, একটি টুইটে সরাসরি লিখেছেন, "The display of thank you India on Iranian missiles is a desperate attempt at a narrative warfare. India remains a partner of peace and development, not a participant in regional destruction.
Using a neutral nation's name for kinetic strikes is diplomatically unacceptable. বন্ধুরা, যদি আপনি একজন গর্বিত ভারতীয় হয়ে থাকেন এবং চান না যে শান্তিকামী ভারতের নাম কোনো মিসাইলে লেখা হোক, তবে ভিডিওটি এক্ষুনি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরান আজ যে পথে হাঁটছে তা মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। তারা আমেরিকাকে অঞ্চল থেকে তাড়াতে চায়, কিন্তু তার ফল ভুগতে হচ্ছে সাধারণ ইরানি নাগরিকদের। ভারতের নাম মিসাইলে লিখে ইরান আসলে ভারতের ১৩৫ কোটি মানুষের আবেগ নিয়ে খেলছে। কোনো ভারতীয়ই চাইবে না তার দেশের নাম লেখা কোনো ক্ষেপণাস্ত্র কোনো স্কুল বা সাধারণ মানুষের বাড়ির ওপর গিয়ে পড়ুক। ইরানের এই নোংরা রাজনীতি আসলে তাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ। যে ভারত আজ মহাকাশে চন্দ্রযান পাঠাচ্ছে এবং বিশ্ব অর্থনীতির ইঞ্জিন হয়ে উঠেছে, সেই ভারতের নাম কিনা খুনি মিসাইলে খোদাই করা হবে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইরান কি মনে করেছে ভারতের নীরবতাকে তার দুর্বলতা হিসেবে ব্যবহার করা যাবে? আজকের ভারত বিশ্বমঞ্চে চোখে চোখ রেখে কথা বলতে জানে এবং নিজের সম্মান রক্ষায় এক চুলও ছাড় দেয় না। ভারতের জাতীয় পতাকা শান্তির প্রতীক হতে পারে, কিন্তু সেই পতাকার অবমাননা করলে ভারত মহাসাগরের ঢেউয়ে যে আগ্নেয়গিরি সৃষ্টি হবে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তেহরানের নেই। কোনো দেশের সার্বভৌমত্বের উপর হামলা করতে আমাদের পবিত্র নাম ব্যবহার করা মানে সরাসরি ভারতের আত্মমর্যাদায় আঘাত হানা। তারা কি জানে না যে ভারত কোনো দাবার ঘুঁটি নয়, বরং দাবার চালক? আন্তর্জাতিক কূটনীতির দোহাই দিয়ে এমন প্রোপাগান্ডা চালানো বন্ধ না করলে ইরান তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকেই হারাবে। ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে চলে। কারোর নির্দেশে বা কারোর প্রচারের হাতিয়ার হতে ভারত জন্ম নেয়নি। ইতিহাস সাক্ষী আছে, যারা ভারতকে যুদ্ধের নোংরা খেলায় টেনে আনতে চেয়েছে তারা নিজেরাই সেই আগুনের ছাই হয়ে গেছে। সময় এসেছে ইরানকে এই কড়া বার্তা দেওয়ার যে আমাদের নাম সম্মানের সাথে নিন, নচেত ইতিহাসের আস্তাকুড়ে আপনাদের জায়গা হবে। একজন বিশ্লেষক হিসেবে আমি মনে করি ২০২৬ সালটি ইতিহাসের পাতায় এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ইরান আজ তাদের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই লড়ছে, কিন্তু ভারতের মতো একটি বিশ্বশক্তিকে এভাবে বিতর্কের টানে টেনে আনা ইরানের এক মস্ত বড় ভুল। ভারত কোনো দেশের প্রক্সি নয়, ভারত আজ নিজেই একটি গ্লোবাল পাওয়ার। ইরানকে বুঝতে হবে যে মিসাইলের গায়ে নাম লিখে বন্ধু পাওয়া যায় না, বরং তাতে আন্তর্জাতিক মহলে ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর বিরাগভাজন হওয়ার সম্ভাবনা বেশি। ভারতের কূটনীতি বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্ব আমাদের পরিবার। সেই পরিবারের কোনো সদস্যের বিনাশ ভারত কখনো সমর্থন করবে না। ইরানের উচিত অবিলম্বে ভারতের নাম নিয়ে এই ধরনের সস্তা স্টান্টবাজি বন্ধ করা। ভারতের শক্তি তার তলোয়ারে নয়, তার সত্যে এবং শান্তিতে। আমরা যুদ্ধের বিরোধী, কিন্তু আমাদের আত্মসম্মানে আঘাত লাগলে ভারত মুখ বুজে বসে থাকার দেশ নয়। ভারতের নাম ব্যবহার করে ইরান যদি মনে করে তারা রক্ষা পাবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। সময় এসেছে বিশ্বমঞ্চে ইরানের এই মুখোশ খুলে দেওয়ার। জয় হিন্দ, বন্দে মাতারম।